আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন টেকনিক্যাল ফাইরুজ এবং আমি আছি ফাইরুজ আপনাদের সাথে। আপনারা সকলেই জানেন যে দারাজ কিন্তু 12 তারিখে একটা মিস্ট্রি বক্সের আয়োজন করেছিল, আর সেই মিস্ট্রি বক্সটা কিন্তু আমি পেতে সফল হয়েছিলাম এবং তার ভিডিও কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে আপলোড হয়ে গিয়েছে। আর এছাড়া তারপরেও কিন্তু তারা আবারও মিস্ট্রি বক্সের আয়োজন করেছিল এবং সেই দিন কিন্তু আমি 2টা মিস্ট্রি বক্স লাকিলি অর্ডার করতে সক্ষম হয়ে যাই। আর সেই মিস্ট্রি বক্সগুলো কিন্তু বর্তমানে আমার কাছে চলে এসেছে। আর আজকের ভিডিওতে মেনলি আমরা এই 2টা মিস্ট্রি বক্সই আপনাদের সামনে আনবক্সিং করে দেখাবো। সো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সো এই হলো আমার 2টি মিস্ট্রি বক্স। সো এর মধ্যে এই মিস্ট্রি বক্সটা একটু হালকা লাগছে তুলনামূলকভাবে এটার থেকে, আর এটা একটু বেশি ভারী লাগছে এই মিস্ট্রি বক্সটার তুলনায়। সো আমার কাছে যেহেতু ওয়েট মেশিন আছে, সো আমি এখন মেপে দেখবো আসলে কোন বক্সটার ওয়েট কত। সো আমি আমার মেশিনটা অন করে নিচ্ছি। অন করে নেওয়ার পরে প্রথমে হালকাটাই দিই, যেটা হালকা মনে হচ্ছে সেটা দিয়ে দেখি ওয়েট আসলে কত। ওকে, সো ওয়েট হলো 480 গ্রাম। আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। এটার ওয়েট কিন্তু 480 গ্রাম, মানে প্রায় আধা কেজি কিন্তু বলা যায়। সো পরের যে মিস্ট্রি বক্সটা সেটা আমি একটু রেখে দেখি ওটার ওজন আসলে কত। ওকে, সো এই মিস্ট্রি বক্সটার ওয়েট কিন্তু 983 গ্রাম, মানে প্রায় 1 কেজি আর কি। ওকে, সো বোঝা গেল কোন মিস্ট্রি বক্সের ওয়েট কত। সো এখন আমি প্রথমে হালকা মিস্ট্রি বক্সটাই আর কি আনবক্স করে দেখি যে সেটার ভিতরে কি আছে। হালকা হলেও কিন্তু সেটা একেবারেই হালকা না, আধা কেজি, যেটা কিন্তু মোটেও কোনো কম ওজন না। আর ওজনের সাথে কিন্তু প্রোডাক্টের কোনো সম্পর্ক নেই। ওজন কম হলেও কিন্তু প্রোডাক্ট ভালো হতে পারে, আর ওজন বেশি হলেও কিন্তু সেই প্রোডাক্টটা কম ওজনের প্রোডাক্টের চাইতে কিন্তু খারাপ হতে পারে। সো আপাতত আমি এই হালকা মিস্ট্রি বক্সটা দিয়ে আর কি শুরু করি আমার আনবক্সিং। আগে দেখিয়ে নিতে চাই বক্সটার অবস্থা যে খুব একটা ভালো তা কিন্তু না। বিভিন্ন দিক দিয়ে ছিঁড়া ফাটা রয়েছে, তবে কোনো দিক দিয়ে খোলা হয়েছে সেটা আমার মনে হয়নি। কোনোভাবে ইনট্যাক্টই রয়েছে, কিন্তু ডেলিভারি করার সময় আর কি ট্রাকে বা বিভিন্নভাবে আনার কারণে হয়তো চাপ লেগে বক্সটার অবস্থা একটু খারাপ হয়ে গিয়েছে, তবে ইনট্যাক্ট রয়েছে। সো চলুন এখন খুলে দেখা যাক আসলে বক্সটার ভিতরে কি রয়েছে। ওকে, সো আমার বক্সটি কিন্তু খোলা হয়ে গিয়েছে। সো এখন চলুন দেখা যাক যে আসলে ভিতরে আমি কি আছে বা কি পেলাম আমি এই মিস্ট্রি বক্সটিতে। একটা নীল রঙের বক্স দেখা যাচ্ছে। আপাতত খালি বক্সটিকে সরিয়ে নেই, ওই বক্সে আর কিছু নেই। ওপি অসাম, আমি কিন্তু একটা ওয়্যারলেস স্পিকার পেয়ে গেছি। দেখতেই পাচ্ছেন আপনারা, NBY বন্ড ফর মিউজিক, একটা NBY কোম্পানির ওয়্যারলেস স্পিকার পেয়ে গিয়েছি। ঠিক আছে, এখানে কিছু প্রোডাক্টসের ডিটেলস লেখা আছে। সো এখন চলুন এটাও খুলে দেখা যাক। এটা কোনো সিল টিল নেই, এমনি দারুণ দারুণ। সো এই বক্সটাও খালি হয়ে গেছে। বেসিক্যালি একটা ম্যানুয়াল রয়েছে, একটা ডাটা কেবল, মাইক্রো USB ডাটা কেবল, একটা AUX কেবল, আর আমাদের মেইন স্পিকারটি। দারুণ স্পিকার, কিন্তু বেশ ভালো। সো এটা সচল কিনা বা সাউন্ড কোয়ালিটি কীরকম সেটা আর এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি না, কারণ সেটা দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। সেটা কিন্তু আসলে করাটা ঠিক হবে না আমি মনে করি। সো এটা নিয়ে হয়তো ভবিষ্যতে চাইলে আরেকটা আলাদা করে এই ভিডিও বানানো সম্ভব। সো আপাতত এই ব্লুটুথ স্পিকারটা আমি পাশে রেখে দিচ্ছি। পাশে রেখে আমি আমার সেকেন্ড মিস্ট্রি বক্সটা আনবক্স করে ফেলি। সো এখন আমি আমার সেকেন্ড মিস্ট্রি বক্সের দিকে চলে আসলাম। আরেকটা বিষয় বলে রাখি, আমি কিন্তু এই প্রোডাক্টগুলো পরে দারাজে সার্চ করে দেখব, যদি পাই আপনাদেরকে কিন্তু স্ক্রিনশট দিয়ে দেবো যে কোন প্রোডাক্টের প্রাইস কত। সো
আপাতত এই মিস্ট্রি বক্সটা নিয়ে যদি কথা বলি, এই মিস্ট্রি বক্সের অবস্থাটা আগের বক্সের চেয়েতেও খুবই খারাপ, মানে দেখতেই পাচ্ছেন একদম ছিঁড়ে ফেটে গিয়েছে, কিন্তু এটাও ইনট্যাক্ট আছে। বক্সের অবস্থা নাজুক হলেও হোপফুলি ভিতরের প্রোডাক্টটা ঠিক আছে, এখন পর্যন্ত আমি আশা রাখি আসলে। সো চলুন এই বক্সটাও আর কি আনবক্স করে দেখে ফেলা যাক যে ভিতরে কি আছে। ওকে, সো বক্স কিন্তু খোলা হয়ে গিয়েছে, চলুন এখন দেখা যাক ভিতরে কি আছে। বক্স কিন্তু খালি, আর কিছু নেই, বক্সটা সরিয়ে রাখি। সো বক্সের ভিতরে আমি আরেকটা বক্স পেয়েছি। সো বক্সের উপরে কিন্তু সিল দেওয়া আছে একটা, আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করি, হোপফুলি আপনারা দেখতে পাচ্ছেন। সো সিলে কিন্তু লেখা আছে প্রোডাক্টের নামটা, 4000 ওয়াট 12 ভোল্ট টু 110 ভোল্ট সোলার সিস্টেম উইন্টার পাওয়ার ইনভার্টার। পরের লেখাগুলো একটু ঝাপসা, স্নো বাই জাতীয় কিছু একটা, ইনভার্টার, স্নো কার, ট্রাক, ভেহিকল, ডিজিটাল স্ক্রিন। সো এই পর্যন্ত আর কি দেখতে পাচ্ছি। সো বোঝা গেল না আসলে জিনিসটা কি, চলুন খুলেই দেখা যাক যে আসলে কি জিনিসটা। ওকে, সো কি বোঝার চেষ্টা করছি আমি, জিওন পাওয়ার ইনভার্টার। সো এটা একটা ইনভার্টার, মানে যা বুঝলাম কোনো গাড়ি বা ট্রাকের কিছু। কি জিনিস ঠিক বোঝা যাচ্ছে না, বা মানে এইটুকু বোঝা গিয়েছে গাড়ি বা ট্রাকের কিছু। আমার তেমন একটা কোনো কাজের জিনিস না, এই গাড়ি বা ট্রাকে কি পাওয়ার দিবে সেই জিনিস এটা, ঠিক আছে। সো আমি আমার প্রোডাক্টের নামটা লিখে দারাজে সার্চ করলে সিমিলার আরও কিছু প্রোডাক্টস যদিও পেয়ে যাই, কিন্তু স্টিল এক্স্যাক্ট প্রোডাক্টটা আমি পাই না। সো যখন আমি এক্স্যাক্ট প্রোডাক্টটা খুঁজে পাই না, তখন আমি বুঝে যাই যে আসলে প্রোডাক্টটা স্টকে নেই বা আউট অফ স্টক। সো কিছু করার ছিল না, আমি যতই সার্চ করি সেটা আমি পেতাম না। তবে আপনারা আসলে জানেন যে দারাজে মিস্ট্রি বক্সে কিন্তু বেসিক্যালি মানুষের রিটার্ন করা প্রোডাক্ট দেওয়া হয়, কিন্তু রিটার্ন করা প্রোডাক্ট দেওয়া হলেও কিন্তু সেগুলো কোনো মানে খারাপ বা নষ্ট প্রোডাক্ট সাধারণত দেওয়া হয় না। সেটা ভাগ্য খুবই খারাপ হলে সেরকমটা হতে দেখা যায়, কিন্তু নর্মালি কিন্তু সেরকমটা করে না। সো আমারটাও আর কি একটা রিটার্ন করা প্রোডাক্ট ছিল। সো যিনি অর্ডার করেছিলেন তিনি এটা চায়না থেকে আনিয়েছিলেন, কিন্তু এনে আমি জানতে পেরেছি তিনি আসলে আর প্রোডাক্টটা রিসিভ না করা, সেটা দারাজ কিন্তু রেখে দেয় তাদের কাছে। পরে কিন্তু তারা এটাকে মিস্ট্রি বক্স হিসাবে আমার কাছে পাঠিয়ে দেয়। সো যেহেতু এটা একটা রিটার্ন করা প্রোডাক্ট, সো লাকিলি আমি সেই সিলটা আমার বক্সের উপরে পেয়ে যাই, মানে সিলটা আমার বক্সের উপরে ছিল। সো সেই বক্সের সিল থেকে আমি সেই প্রোডাক্টের অর্ডার নাম্বারটা পেয়ে যাই, আর পরে সেই অর্ডার নাম্বারটা দিয়েই আমি লাইভ চ্যাটের মাধ্যমে আর কি সব ইনফরমেশান জানতে পারি আমার এই মিস্ট্রি বক্সটা সম্পর্কে, যে কবে অর্ডার করা, কে অর্ডার করেছিল বা কেন এটা রিটার্ন হলো। তো এভাবেই আর কি আমি বেসিক্যালি জানতে পারি যে এটা যে আরেকজনের রিটার্ন করার প্রোডাক্ট এবং তিনি রিসিভ না করায় সেটা এখন মিস্ট্রি বক্স হিসেবে আমার কাছে। এবং আমি এই প্রোডাক্টটার প্রাইসটাও কিন্তু তাদের কাছ থেকে জেনে ফেলতে পারি, এবং তার একটা স্ক্রিনশট আপনাদের সামনে দেওয়া হলো। সো আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। এই ভিডিওটি নিয়ে আপনাদের কী মতামত আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো একটি ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।